হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটা সুন্দর টি শার্ট নিজেরা কিভাবে ডিজাইন করবে একে হ্যান্ড প্রিন্টে, সেই বিষয়টাই আজকের ভিডিওতে তুলে ধরবো। তো পুরো ভিডিওটি যদি দেখতে চাও, সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা শুরু করছি। এখানে আমরা প্রথমত আমি বাজার থেকে মার্কেট থেকে একটা টি শার্ট কিনে নিলাম, একদম ইনটেক। এইখানে দেখো, লক্ষ্য করতে হবে তিন রকমের কালারের ডিজাইন আছে, যে এইটার উপরেই আমি বেসিক্যালি করব। তো এই হচ্ছে একটা পেইট। এই পেইটটা আমরা গেঞ্জির মাঝখানে, সেই টি শার্টের মাঝখানে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা এটার উপরে ডিজাইনটা করব। তো যে যার মতো ইচ্ছে মতো করে নিতে পারো। তো আমি আমার মতো করে নিয়ে নিচ্ছি, এবং কি কি কালার ইউজ হবে সেটাও বলে দেওয়ার আগে আমরা আগে পার্মানেন্ট মার্কার ইউজ করব, কারণ এখানে পার্মানেন্ট মার্কার মূলত যেটা স্থায়িত্ব অনেক বেশি। তো এই জন্য পার্মানেন্ট মার্কার দিয়ে আগে ড্রয়িংটা করে নিচ্ছি। তোমরা চাইলে নিজেরা আগে চক অথবা পেন্সিল দিয়ে হালকা করে ড্রয়িং করে নিতে পারো, কারণ পেন্সিলের আগ বসবে না, চক দিয়ে করে নিতে পারো। তো আমি ডিরেক্ট পার্মানেন্ট মার্কার দিয়ে করে নিচ্ছি, যেটা সিডি মার্কারও ইউজ করতে পারো। আলাদা রকমের পার্মানেন্ট মার্কার পাওয়া যায়। তো আমি একটা পাখি এঁকে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের ফোক ডিজাইনকে কেন্দ্র করে আসলে। তো সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে, এইটা একটা টি শার্ট আমরা যেরকম করেছি, আসলে এটাকে অন্য রূপে একটা আমরা দাঁড় করাবো, এবং মনেই হবে না এটা হাতে করা। এবং এটা আসলে সবচেয়ে মজার বিষয় এইখানে, একটা পেইন্টিংয়ের মতো একটা ডিজাইন দাঁড় করানো, একটা হ্যান্ড প্রিন্টে, যেটা নিজের মতো করে নিজস্বতা থাকে যেখানে, সেই জায়গাটা যেটা মার্কেটেও মানে কেউ খুঁজলেও পাবে না, কারণ তোমার এই টি শার্ট থাকবে সবচেয়ে বেশি ইউনিক। তো যেটার পিস একমাত্র একটাই হয়, হ্যান্ড প্রিন্টের যে কথাটা বলছি। ড্রয়িংয়ের শেষে আমরা এখানে কালারটা দেখাইনি, তবে আশা করছি আগের একটা ভিডিওতে, পরবর্তী ভিডিওতে কালার বিষয়ে আমি কিছু বলবো এবং দেখিয়ে দিব। তো আজকে শুধু দেখাচ্ছি। আমি কালারটা ইউজ করছি হচ্ছে এখানে অ্যাক্রিলিক পেইন্ট, আর আরেকটা হচ্ছে ফেব্রিক কালার, কারণ আজকাল বাজারে ফেব্রিক কালার পাওয়া যায়। তো এখানে আমি একটু গ্যাপ রেখে দিলাম, সাইড দিয়ে সাদা রেখে দিলাম, মানে গ্যাপ সাদা নয়, মূলত ওই টি শার্টের কালারটাই। এখানে লাইট অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, এবং পাতার মধ্যেও মাঝখানে একটু লাইট অরেঞ্জ দিয়ে দিচ্ছি। ব্রাশগুলো একটু রাউন্ড ব্রাশ নিতে হবে। লেজের মধ্যেও ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। তো ঠোঁটে রেড কালার, এবং নিচের অংশটুকু রেড কালার করে দিচ্ছি। এবং কালারটা বেশি পাতলা নেওয়া যাবে না, সেটা আসলে গেঞ্জির বা টি শার্টের কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, যে আসলে আমি কালারটা পাতলা নেব না গাঢ় নেব। অনেক সময় অনেক গেঞ্জিতে সেটা ছড়ে যায়, তো সেই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তো এই জন্য প্রথমত একটু মানে গাঢ় করে কালারটা নিতে হবে একটু। তো প্রয়োজনে একাধিকবার কালার করবে, কালার যদি হালকা মনে হয় তো একাধিকবার কালার করবে এবং আস্তে আস্তে করবে। এখানে অনেক ধরনের ব্রাশেরও ইউজের ব্যাপার আছে। আমি এই সমস্ত বিষয় নিয়েও আশা করছি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো, বা আগের ভিডিওতে আমি দেখাবো। সেটা ভাবছি হয়তো একটা ভিডিও আমরা করব কালার বিষয় নিয়ে।
তো এটা লক্ষ্য করবে আমি একাধিকবার দিচ্ছি, কারণ টি শার্টের আগের ডিজাইনে যে একটা কালার ছিল বা যে লেখাগুলো ছিল সেগুলোকে ঢাকার জন্য আমি একাধিকবার কালার ইউজ করছি এবং হোয়াইট কালার দিচ্ছি পাতার উপরের অংশে এবং খুব আস্তে আস্তে, এবং এইখানে এক্সটাকে আমি একটা ডিজাইন আকারে দাঁড় করাচ্ছি। তো লক্ষ্য করতে হবে এইখানে মাঝখানে যে এক্স ছিল সেটা আর এক্স থাকবে না, এইটাকে আমরা একটা ফোক ডিজাইনের মোটিভ অথবা আমরা ফুল, লতা পাতা, মাছ সেইটাকে দাঁড় করাবো। এখানে এটাকে আমরা মাছ বানিয়ে দেব। তো লক্ষ্য করবে কিভাবে সেটা হচ্ছে, জাস্ট হোয়াইট কালার দিয়ে পুরাটা ফিল আপ করে দিচ্ছি, তারপরে মুখের অংশটুকু দিয়ে দিচ্ছি। তো সবচেয়ে মজার বিষয় এই হ্যান্ড প্রিন্টগুলো, এইগুলা কেউ অ্যাভেলেবেল পাবে না, তোমরা তোমাদের নিজের মতো করে ডিজাইন করে নিতে হবে। এমনটি যে করতে হবে তা না, তোমরা তোমাদের মতো করতে পারো। আমরা যারা চারুকলায় পড়াশোনা করেছি যে কোনো একটা বিষয়টাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করতে পারি নিজের মতো করে একে নিয়ে এবং নিজের মতো করে রং দিয়ে। তো সেটাই শেয়ার করছি, যেটা তোমরা নিজেরাও পারবে চেষ্টা করলে। তো আশা করছি এই ভিডিওতে মোটামুটি একটা হ্যান্ড প্রিন্টের একটা ধারণা তোমাদের হয়ে যাবে, কোথায় কতটুকু কালার দিচ্ছি। তো প্রায় মোটামুটি শেষের দিকে একটু হোয়াইট দিয়ে একটু ডিজাইন, শেষ টাচ আমরা দিয়ে নিচ্ছি। এবং কালারগুলো বেশি পাতলা নেওয়া যাবে না, একদম শেষের দিকে যে ফোঁটাগুলো দিচ্ছি, কারণ হচ্ছে এইগুলাই থেকে যাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই রবিন ফাইন আর্টস একাডেমির পাশে থাকবেন, এবং যারা দেখার সুযোগ হয় না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনাদের জন্যই আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে থাকি। যদি মনে হয় যে আপনাদের উপকারে আসবে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অথবা শেয়ার দিয়ে পাশে থাকবেন। শেষের দিকে অবশ্যই মার্কার দিয়ে সুন্দর করে আবার আমি বর্ডার করে দিচ্ছি। লক্ষ্য করো প্রতিটা জিনিসের। তারপরে মাছটাকে বর্ডার করি, চোখ, মাছের সাইড দিয়েও চাইলে করা যায়। মাছের আইসটার একটা নিজস্ব ডিজাইন আছে, সেটাও দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি শেষ হয়ে গেল। কেমন হলো অবশ্যই মন্তব্য করে পাশে থাকবেন। যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ।